দুই হাত নেই তো কি হয়েছে, বুদ্ধি তো আছে। বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছা শক্তিকে পুঁজি করে অন্য ৮-১০টা স্বাভাবিক মানুষের মতোই কাজ করে যাচ্ছে এবং তার প্রতি মাসে ইনকাম ৫০,০০০ প্লাস। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ যার কথাটি বললাম বা যে ক্লিপটি বললাম সেটি হলো আর কেউ নয়, যাকে সবাই চেনেন মিরাজ আফ্রিদি নামে, যার জন্ম হয়েছে পাবনা জেলায় আটঘরিয়া উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন যাত্রাপুর গ্রামে। দুই পা দিয়েই চালিয়ে যান নিজের সব কাজ। আর হ্যাঁ, শুধু তাই নয়, তিনি দুই পা ব্যবহার করে তার স্ত্রী সুমাইয়াকে এবং তার একজন সহকর্মীকে নিয়ে সে ২০১৯ সাল থেকে ব্লগ ভিডিও করে সেখান থেকে মান্থলি ইনকাম ৫০,০০০ প্লাস করে নিজের সংসার এবং বাবা তোরাব আলী, স্ত্রী সুমাইয়া, মেয়ে সিদরাতুল মুনতাহাকে নিয়ে স্বাভাবিকভাবে সুস্থ সুন্দরভাবেই তার সংসারকে পরিচালনা করে নেয়। তার ইচ্ছা ছিল যে এখান থেকে বিজনেসম্যান হব। সে বিজনেসম্যান হওয়ার জন্য সে খুলেছে মিস্টার কাট নামে একটা অসাধারণ সেলুন, যেটা অত্যাধুনিক। তার সেই দুপা দিয়ে তিনি লিখতে পারেন, চামচ দিয়ে খেতে পারেন। বিয়ে কতটা লাভ, শ্বশুর বাড়ি আসলে খালি কষে সাজিয়ে হয়। শোনেন, একখান কথা আবারও কই, যারা এখনো বিয়ে করেন নাই তাড়াতাড়ি বিয়ে হইলেন। বিয়ে হইলে আমার মতো এরকম খাওয়া পাবেন, বুঝছেন। প্রথমে আগে বিসমিল্লাহ বলে 2 চামচ ভাত লিয়ে নিলাম, এরপর নিলাম একটা আন্ডা কারি। আসলে আন্ডা কারি দেখে সেরকম একটা মজা পাচ্ছিলাম না। তারপর নিলাম একটা কচি ইলিশ মাছের মাথা, এরপর নিয়ে নিলাম ইলিশ মাছের একটু ঝোল, এরপর চামচ দেখেন গুটি মারি নিয়ে নিলাম মুহির মধ্যে। ইলিশ মাছের ঝোলটা যা হয়েছে না সেই, এখন হচ্ছে ইলিশ মাছের মাথা সানার পালা। আমার সমন্ধি পড়াতে রান্নাটা যা হয়েছে না কষে গোড়ানির মতো। আর এমনিতে আমি ইলিশ মাছ খুবই পছন্দ করি, আর যারা আমাকে দাওয়াত দিয়েছেন বাড়িতে ইলিশ মাছ কিন্তু রান্না হবেন, এমনকি রান্নাও করতে পারেন। তার ব্লগ ভিডিওর মধ্যে থাকে দৈনন্দিন ঘটে যাওয়া তার সাথে বিভিন্ন ধরনের কার্যকলাপ গুছিয়ে সাজিয়ে ভিডিও এবং ভয়েসের মাধ্যমে ভয়েস ওভার করে যে ব্লগ তৈরি করে, সেই ব্লগ থেকেই তার লক্ষ লক্ষ ভিউ এবং সেখান থেকেই মাসিক ইনকাম, এবং সেই ইনকাম দিয়েই তিনি স্বাবলম্বী হয়। স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন তার স্বাভাবিক মানুষের থেকে কত কষ্ট করে সে জীবন যাপন করে। তার দু হাত যখন না থাকে, সে দৈনন্দিন জীবনে চলার পথে কি ধরনের অসুবিধা ফিল করে, সেই অসুবিধা এবং তার জীবন চলার যে করুণ কাহিনী, সেই করুণ কাহিনী আমরা একটু দেখে নিতে পারি। যাদের হাত পা বুদ্ধি বিবেক থাকার পর, সুস্থ থাকার পরও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে নিজেকে হতভাগা ভেবে নিচ্ছেন এবং নিজের কর্মকে দোষ দিচ্ছেন, আমার এ নাই ও নাই। ভাই, নাই বলতে কোনো জিনিস নাই। আপনার যা আছে আপনি সেখান থেকেই কাজে লাগিয়ে আপনি তৈরি করতে পারেন আপনার জীবন চলার পথে যাপত্যায়। জীবন চলার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আপনি করে নিতে পারেন। জীবন শুধু একটা কাজের জন্যই তৈরি হয়নি। আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে, ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আপনি প্ল্যান পরিকল্পনা করে আপনার সফলতা অর্জন করে নিতে পারেন। যারা মিরাজ আফ্রিদির ব্লগিং সম্পর্কে জানেন না, মিরাজ আফ্রিদি ভাইয়ের পেজটি ঘুরে আসতে পারেন এবং তার যে সুন্দর সুন্দর ভিডিও এবং কি ধরনের ভিডিও তৈরি করে, কিভাবে ভয়েস ওভার দিয়ে থাকে, তার সে ব্লগ ভিডিওগুলো দেখলে এবং নিজের জীবন যে তুচ্ছ বলতে কিছু নাই, আপনার যা আছে সেই সামর্থ্য থেকে যে আপনি অনুপ্রেরণা পাওয়ার জন্য পেজটি অবশ্যই ভিজিট করে আসবেন, থেকে কিছু শিখতে পারবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং এখান থেকে যদি আপনি ইন্সপিরেশন পান, অর্থাৎ অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং হ্যাঁ, যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা ফলো দেননি তারা ফলো দিয়ে পাশেই থাকবেন। একই সাথে আমার এই ভিডিওটি ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পারবেন। ইউটিউবে যদি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।